আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটু ব্যস্ততা থাকার কারণে কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, এজন্য আমি খুবই দুঃখিত। এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এ ছেলে, দাঁড়াও দাঁড়াও, যাইবা নাকি? জি স্যার, যাওয়ার জন্যই তো আসছি। কোথায় যাবেন বলেন? আরে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দাও, তারপর বলতেছি। কি ব্যাপার স্যার, কিছু বললেন না তো, কোথায় যাবেন? আরে ভাই, সোজা যাইতে থাকেন আর গাড়িটা একটু স্পিড চালান। সে তো বুঝলাম, কিন্তু যাইবেন কোথায় এটা তো বলতেছেন না। এই বলছি না তাকে সোজা যাইতে থাক, এত কথা বলছিস কেন? এ রে সর্বনাশ, এই গাড়ি স্পিড চালা স্পিড চালা, পুলিশে টের পেয়ে গেছে। কি বলেন স্যার? পুলিশ কেন? না, তোর গাড়িতে থাকলে আমার বিপদ হবে। আমি এখান থেকে লাফ দিলাম, তুই থাক। হায় আল্লাহ, লোকটা তো সত্যি সত্যি গাড়ি থেকে লাফ দিল, কিন্তু কেন? আর পুলিশে কেন আমার গাড়ি পিছু নিতেছে? হায় আল্লাহ, জানি না কোন বিপদ সামনে আছে। এই সত্যি করে বলেন, গাড়িতে 2 নাম্বার জিনিস কি কি আছে? কি বলেন স্যার, 2 নাম্বারই জিনিস আমার গাড়িতে? না না স্যার, আমার কাছে কিচ্ছু নাই। এই হাবিলদার, ওনার গাড়িটা সার্চ করেন তো। তোর সাথে ওই লোকটা গাড়ি থেকে লাফ দিল কেন? কি জানো স্যার, আমি তো কিচ্ছু জানি না কেন লাফ দিল। ঠিক আছে, ওকে তাহলে গাড়িতে তুলেন। এই তোর নাম কি বলতো? স্যার, আমার নাম জাহাঙ্গীর। আমারে থানায় ধরে আনছেন কেন স্যার? আমি তো কিছু বুঝতেছি না। বুঝবি, আস্তে আস্তে সব বুঝতে পারবি। যখন পাছার মধ্যে কিছু পড়বে তখন ঠিকই বুঝবি। তোর গাড়িতে ইয়াবা সহ অনেক জিনিস পাওয়া গেছে, যেগুলো আমাদের দেশে বেআইনি। এবার তুই বল, এই বিজনেস কতদিন ধরে শুরু করেছিস? কি বলেন স্যার, আমি তো এসব কিচ্ছু জানি না। বুঝতে পারছি, তোকে এভাবে জিজ্ঞেস করলে কাজ হবে না। না স্যার, তার দরকার নাই, আমি সব সত্যি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, বল তাহলে। স্যার, যখন আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, তখন ওই লোকটি আমাকে বলল যে এই লোকটি আমার গাড়ি থেকে লাফ দিয়েছে। বলল যে ভাই, আপনি কি যাবেন নাকি? আমি তো স্যার এটাই কাজ আমার। আমি বললাম ঠিক আছে ভাই, যাব। এই কথা বলে ওই লোকটি গাড়িতে লাফ দিয়ে উঠে পড়লো। আমি বললাম যে স্যার, আপনি কোথায় যাবেন? তখন লোকটি বলল যে আরে ভাই, আপনি বেশি কথা বলবেন না, আপনি গাড়ি স্পিড চালান। তারপর কি হলো? তারপর আমি যখন বারবার জিজ্ঞেস করতে লাগলাম, তখন লোকটি আমাকে থাপ্পড় মারলো। আমাকে থাপ্পড় মারার পরে আমি আরও কিছুক্ষণ গাড়ি চালাইলাম স্যার। হঠাৎ আপনাদের পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেলাম। পুলিশের আওয়াজ শোনার সাথে সাথে লোকটি আমার গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়লো। এর বিষয়ে আমি আর কিছু জানি না স্যার। তারপরে তো আপনাদের সাথে দেখা। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। হাবিলদার কোথায় গেলেন? ওনাকে লকআপে ঢোকান। লকআপে ঢুকিয়ে আমার রুমে আসেন তো।